সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি এর টহল ও নিরাপত্তা ব্যবস্থাপনা হঠাৎ করেই জোরদার করা হয়েছে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, ময়মনসিংহ, মৌলভীবাজার ও চট্টগ্রাম অঞ্চলের সীমান্তগুলোতে বিজিবির টহল, চেকপোস্ট এবং নজরদারি পূর্বের চেয়ে বহুগুণ বেড়ে গেছে। স্থানীয় জনতাকেও এ বিষয়ে সতর্ক করা হচ্ছে। এমনকি সীমান্তবর্তী গ্রামগুলোতে মাইকিং করে মানুষকে সতর্ক অবস্থানে থাকতে বলা হচ্ছে। প্রশ্ন উঠছে, এই বাড়তি সতর্কতার নেপথ্যে কি কারণ? মূলত সীমান্তে বিজিবির এই টহল বৃদ্ধির পেছনে রয়েছে ভারতীয় শান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর একাধিকবার পুশ ইন বা জোরপূর্বক বাংলাদেশি বা সন্দেহভাজন বিদেশি নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানোর অপচেষ্টা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে গত সপ্তাহে এমন একটি বড় ধরনের ঘটনার খবর পাওয়া যায়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার, যেখানে প্রায় 750 জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বিজিবি এবং স্থানীয় বাসিন্দারা একযোগে প্রতিরোধ গড়ে তুলে তাদের ফিরিয়ে দেন। এই ঘটনার পরই সীমান্ত জুড়ে বিজিবির তৎপরতা বাড়ানো হয়। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতীয় পক্ষ কিছু সংখ্যক বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর কথা বললেও বাস্তবে তারা অধিকাংশ ক্ষেত্রেই পরিচয় যাচাই না করে জোরপূর্বক ব্যক্তিদের সীমান্ত পেরিয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। এতে করে শুধু যে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হচ্ছে তা নয়, বরং সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম এ বিষয়ে বলেন, গত 7 ও 8 মে 2 দিনে ভারতের পক্ষ থেকে 202 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এদিকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ দাবি করেছে, তারা চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে। তবে পুশ ইন পদ্ধতির মাধ্যমে লোক ঠেলে দেওয়াকে মানবাধিকার লঙ্ঘন বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। অনেক সময় এসব ব্যক্তিরা বাস্তবে বাংলাদেশি না হয়ে অন্য দেশ থেকেও আসতে পারেন। এমনকি ভারতের অভ্যন্তরীণ উদ্বাস্তু সমস্যা থেকেও আসা লোক থাকতে পারে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।